আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মসজিদে নামিরায় হজের খুতবা দেন শায়খ সালেহ বিন হুমায়দ, যা আরবি, বাংলা, ইংরেজি সহ ৩৫ ভাষায় অনুবাদ করে সম্প্রচার করে সৌদি সরকার। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান। বৃহস্পতিবার পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হন আরাফাতের ময়দানে। সেখানেই এই ধ্বনির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন সারা বিশ্ব থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ সালেহ বিন হুমায়দ। গুরুত্বপূর্ণ এই খুতবা যাতে সবার কাছে পৌঁছায় সেজন্য আরবি, বাংলা, ইংরেজি সহ ৩৫ ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার। খুতবায় ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা হয়। শায়খ সালেহ বিন হুমায়দ বলেন, তাকওয়া ইমানদারের বৈশিষ্ট্য, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس। 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। সবশেষ 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসলিম। মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ব্যবস্থায় মোট 1,55,000 টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে বলে জানানো হয়। হজ উপলক্ষে এবার নিয়োজিত হয়েছে 2,50,000-এর বেশি কর্মী। সরকারি বেসরকারি মিলিয়ে 40টিরও বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।